তার পিতাকে যাতে শাস্তি না দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি তোমাদের উপরে এমন কোন হাবশী দাসকে শাসক হিসেবে নিযুক্ত করা হয় যার মাথাটি মিসমিসের মতো, তবুও তার কথা তোমরা শোনো এবং আনুগত্য করো। অর্থাৎ যাকে আমি নিযুক্ত করা হবে, খলিফা নিযুক্ত করা হবে, ওই খলিফার হুকুমকে আল্লাহ রাসূল মানার জন্য আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেন, ধর্ম সম্পর্কে বলেন, সাবধান, ধর্ম সম্বন্ধে তোমরা বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়েছে। অর্থাৎ আমরা ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করব না, ধর্ম নিয়ে কেউ ছাটাছাটিও করব না। আল্লাহ রাসূল আরো বলেন, তোমরা পথভ্রষ্ট হয়ে পরস্পরের সঙ্গে ঝগড়া ও রক্তপাতে লিপ্ত হয়েও না। তোমরা পরস্পরে ভাই ভাই, লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইখওয়ানান কামা আমারাকুমুল্লাহ। মুসলমানের ভাই ভাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোন মুসলমানের সাথে ঝগড়া করো না, বিবাদ করো না, রক্ত ফাসাদ করো না, হিংসা বিদ্বেষ করো না। মানুষ ও জাতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, এক দেশের মানুষের উপর অন্য দেশের মানুষের তথা অনারবদের উপরে আরবদের এবং আরবদের উপরে অনারবদের প্রাধান্য কোনো কারণ নাই। সকল মানুষ সমান সমান। সমস্ত মানুষ এক আদম থেকে এবং আদম মাটি থেকে সৃষ্টি হয়েছে। মানুষের প্রাধান্য পাবে তাকওয়া ভিত্তিক। অর্থাৎ একজন মানুষ তখনই বেশি সম্মানিত হবে যে ব্যক্তির ভেতরে ইখলাস বেশি, যে ব্যক্তির ভেতরে আমানতদারি বেশি, যে ব্যক্তির ভেতরে ইনসাফ বেশি, যে ব্যক্তির ভেতরে তাকওয়া বেশি, ওই ব্যক্তি হলো উত্তম মানুষ। জেনে রাখো, মুসলিম মুসলিমের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। রাসূল বলেন যে মুসলিম ভাই ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুপর্দ করবে না। একজন মুসলমান আরেক মুসলমানের উপর জুলুমও করবে না, আবার সে কোন মুসলমানকে জালিমের উপর সুপর্দ করে দেবে না। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল বলেন, লা নবিয়্যা বা'দি ওয়া লা উম্মাতা বা'দাকুম। হে লোক সকল, শ্রবণ করো, আমার পরে আর কোন নবী আসবে না এবং তোমাদের পর আর কোন উম্মত আসবে না। চারটি কথা স্মরণ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, মনে রাখতে হবে, তোমরা শিরিক করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, অর্থাৎ জিনা করো না। এই চারটা জিনিস করতে দৃঢ়ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোন জায়গায় আল্লাহ রাসূল বলেন, হে মানব মণ্ডলী, কোন দুর্বল মানুষের উপর অত্যাচার করো না, গরিবের উপর অত্যাচার করো না, সাবধান, কারো অসম্মতিতে কোন জিনিস গ্রহণ করো না। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি দিতে না চায় তাহলে সেটা তোমরা জোর করে দখল করো না। এবং সাবধান, মজদুর যে, শ্রমিক যে, তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজ বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে পরিচয় করে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাগণের ও মানব জাতির অভিসম্পাত। অর্থাৎ আমার যে বংশ মর্যাদা রয়েছে, যে বংশ পরিচয় রয়েছে, এই বংশ পরিচয় লুকানো যাবে না। অর্থাৎ এক বংশ হয়ে অন্য বংশের দাবি করা যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, ঘুষ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। যাকে আমরা শাসন কার্য নিযুক্ত করি বা যাকে আমরা বিচারক হিসাবে নিযুক্ত করি, আমরা তার ভরণ পোষণের ব্যবস্থা করি। অর্থাৎ